মা আমি এসে গেছি। কই গো, আমাকে একটু জল দাও তো। কি হলো ব্যাপারটা? তোমরা একজন আরেকজনের উল্টো দিকে মুখ করে বসে আছো। তোমাদের ভাবগতিক তো ভালো ঠেকছে না। বলো শুনি কি হয়েছে। দাঁড়াও আমি বলছি। এই বৌমা, বলছি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না নাকি? কেন, কি হয়েছে মা? এইভাবে কেউ তরকারি রান্না করে? এত নুন দেওয়া তরকারি কি আর মানুষে খেতে পারে? তাহলে আপনার ছেলে কি মানুষ না, ও কি গরু? কি তোমার এত বড় সাহস? তা আপনি তো বললেন এই তরকারি কি মানুষে খেতে পারে, তা আপনার ছেলে এই তরকারি খেয়ে কাজে গেল, তাহলে আপনার ছেলে কি মানুষ নয়? তোমার বাড়ি থেকে কি তোমাকে শিক্ষা দেয়নি নাকি? একে তো ভুল করবে, তার উপরে আবার মুখে মুখে কথা বলবা। দেখুন মা, আমার বাপের বাড়ি নিয়ে কিছু বলবেন না। আর আপনার যদি অতই প্রবলেম থাকে তাহলে যান না, নিজে করে নিন না রান্না। কি বললে তুমি বৌমা? এই বয়সে আমাকে রান্না করে খেতে হবে? আচ্ছা এখন তোমাদের দাবি কি সেটা আমাকে বলো দয়া করে। তোমার মা আমার বাপের বাড়ি তুলে কথা বলবে কেন? হ্যাঁ মা, তোমার কিন্তু এটা উচিত হয়নি। হ্যাঁ বল বল। এই ছিল আমার শেষ পরিণতি। হে ভগবান, আজ তুই বউকে পেয়ে মাকে এমন করছিস। আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। ঠিক আছে, আমি নয় তোর বউকে বাপের বাড়ি তুলে খোঁটা দিয়েছি, কিন্তু তোর বউ যে আমাকে এই বয়সে রান্না করতে বলছে সেই বেলা।